পটল সুন্দরী নামটা কত সুন্দর না? অনেকেই শুনেছেন হয়তোবা পটল সুন্দরী। আর এই পটল সুন্দরী অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন। আর আজকে তৈরি করব সেই পটল সুন্দরী বিশেষ কিছু মশলা দিয়ে একটু ভিন্নভাবে, ভিন্ন স্টাইলে। আসসালামু আলাইকুম, কুক উইথ আফরোজা চ্যানেল থেকে আমি আফরোজা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি মজার একটা রেসিপি। আজকে তৈরি করে দেখাবো সাধারণ পটল দিয়ে অসাধারণ একটা রেসিপি, যেটা স্বাদ মুখে লেগে থাকার মতো। আর গরম ভাতে এরকম একটা রেসিপি যদি থাকে আর কোনো কিছুর প্রয়োজনই হবে না, এতটা মজার এই পটলের রেসিপিটা। আর এই পটল সুন্দরী তৈরি করার জন্য এখানে আমি বেশ কয়েকটা পটল নিয়েছি। পটলের যে উপরের পাতলা আবরণটা সেটা আমি এভাবে চেঁচে তুলে নিব। সবগুলো পটলই একইভাবে আমি পরিষ্কার করে নিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকের এই পটল সুন্দরী রেসিপিটা যে এতটা মজার, আর এই মজার রেসিপিটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, কারণ বিশেষ কিছু মশলা দেওয়ার কারণে এই পটল সুন্দরীর স্বাদ এমনভাবে মুখে লেগে থাকবে, এর স্বাদ কখনো ভুলতেই পারবেন না, এতটা টেস্টি হবে। এদিকে এই পটলগুলো ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ঠিক এভাবে আমি দুই পাশটা ছিলে নিব। আপনারা আসলে দেখে বুঝবেন, এটা বলে বোঝানো সম্ভব নয়। সম্পূর্ণ পটল আমি না ছিলে ঠিক এভাবে দুই সাইডে একটু ছিলে নিব। একইভাবে সবগুলো পটল ছিলে নিয়ে একটা চাকুর সাহায্যে আমি একটু ডিজাইন করে নিব। ঠিক এভাবে দুই পাশটাতেই চিড়ে নিব। এটা দায়ের সাহায্যও করতে পারেন। আমার কাছে মনে হলো যে দায়ের সাহায্যে করাটাই বেটার হবে, খুব ভালোভাবে শেপটা দেওয়া যাবে। তাই আমি বাকি পটলগুলো সবগুলোই দা দিয়ে আমি ঠিক এভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে কেটে নেওয়া হয়েছে। এখন সবগুলো ঠিক একইভাবে কেটে নিয়েছি। এখন চুলো একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর উপরে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ হলুদ। আরও দিয়ে দিয়েছিলাম 1 চিমটি পরিমাণ লবণ, সেটা স্কিপ হয়ে গেছে। হলুদ আর লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পটলগুলো। এখন লো মিডিয়াম আঁচে এই পটলগুলো ভেজে নিব, এই তেলের মধ্যেই ভেজে নিব। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর নোটিফিকেশন ধরে এই মজার মজার রেসিপিগুলো দেখে নিতে পারেন। এদিকে পটলগুলো মাঝে মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর পটলগুলো ভাজতে ভাজতে এদিকে আমি কিছু উপকরণ গুছিয়ে নিব। তার জন্য এখানে নিয়েছি 4টা পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ। এখন পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব। আর কাঁচামরিচগুলো এমনভাবে চিড়ে নিব যেন মরিচগুলো দুই ভাগ না হয়ে যায়, ঠিক মাঝখান দিয়ে এভাবে চিড়ে নিব। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি 1 টুকরো আদা। আদাও আমি একদম কুচি করে কেটে নেব, অর্থাৎ একটু ছোট সাইজ করে কেটে নেব যেন তাড়াতাড়ি বেটে নেওয়া যায়। বাটনাতে আদা নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। আরও কিছু বিশেষ জিনিস দিব যেটাতে একটা পেস্ট তৈরি করে নিব। আর তার আগে এদিকে আমি পটলগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিব যেন পুড়ে না যায়। আর পটল যখন একটু
সিদ্ধ হয়ে আসবে, নরম হয়ে আসবে, তখন ঠিক স্প্যাচুলারের সাহায্যে বা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে দিব। আর এভাবে চেপে দিলে সুন্দর একটা শেপ আসে, দেখতে ভালো লাগে। আর সেই শেপের কারণেই এটাকে বলা হয় পটল সুন্দরী। অনেকেই নাম দিয়েছে এটাকে পটল সুন্দরী। যাই হোক, দেখার সৌন্দর্যে এরকম করে কেটে নিয়েছি, আর দেখার সৌন্দর্যেই এই কাজটা করা। ঠিক এভাবে চেপে চেপে দিলেই সুন্দর একটা শেপে চলে আসবে। এদিকে একটা পেস্ট তৈরি করার জন্য আগেই নিয়েছি পেঁয়াজ আর আদা, এখন নিয়ে নিলাম নারিকেল কোড়া। এখন আদা, পেঁয়াজ আর নারিকেল কোড়া ভালো করে বেটে নিব, একদম মিহি করে বেটে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন এখনও একটা লাইক দেননি, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের এই ভিডিওটিকে অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। পেঁয়াজ, আদা এবং নারিকেল ভালো করে বেটে নিয়েছি। আমি প্রথমেই আরও একটা উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে রসুন। তাই রসুন আমি সবশেষে আবারও একটু দিয়ে পেস্ট করে নিলাম। সব কিছু বেটে নেওয়া এখন হয়ে গেছে। এখন আমি আবারও এই পটলগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নিব। এখানে পটলগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, একটা প্লেটে এখন তুলে নিব। এই তো ভেজে নিয়ে নিলাম এই পটলগুলো। এখন চলে যাব মূল রান্নায়। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি আর 2টা এলাচ। এলাচগুলোর মুখ আমি ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 4 থেকে 5টি গোলমরিচ। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব, পেঁয়াজ লালচে কালার হওয়া পর্যন্ত। ঠিক এভাবেই নেড়ে চেড়ে ভেজে নিব। যখন হালকা লালচে কালার ধারণ করবে তখন এর মধ্যে দিয়ে দিব সেই বেটে রাখা মশলাটা। এখন ঠিক এভাবেই নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিব। এক মিনিটের মতো এই মশলাটা আমি কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম বাটনা ধোয়া পানি, যে বাটনাতে আমি এই মশলাগুলো বেটে নিয়েছি সেই বাটনাটাই ধুয়ে এখানে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া, আর হাফ চা চামচেরও একটু কম দিয়েছি জিরার গুঁড়া। এখন এই সব উপকরণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যে কোনো তরকারির স্বাদ বাড়ে কিন্তু সেই মশলাটা ভালো করে কষানোর উপর। মশলা যত ভালো করে কষানো যাবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পানি, অর্থাৎ মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম পানি। পানি যখন গরম হয়ে আসবে ঠিক এরকম ফুটতে থাকবে, তখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো। আর নারকেল দেওয়ার কারণে এই পটলের তরকারিটা যে এতটা টেস্টি হয় যেটা না খেলে বুঝতেই পারবেন না। চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার একটা রেসিপি। একে একে সবগুলো পটলই দিয়ে দিলাম। এখন কিছু সময় এই পটল এভাবেই রান্না করে নিব। পানি যখন কিছুটা কমে এসেছে আর ঝোলও অনেকটাই গাঢ় হয়ে এসেছে, তখন এই চুলোটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর এই চুলো বন্ধ করার পরেও অনেক সময় তাপ থাকে, বাকি রান্নাটুকু এই তাপেই হয়ে যাবে। এই পর্যায়ে এসে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে চুলোর উপরে রেখে দিব 3-4 মিনিটের মতো।
এই তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর তৈরি হয়ে গেল আমার মজাদার পটল সুন্দরীর রেসিপিটা। এখন এই রেসিপিটা ঠান্ডা হয়ে আসলে একটা প্লেটে সার্ভ করে নিব। আজকের এই পটলের রেসিপিটা যে এতটা মজার, গরম ভাত দিয়ে এই রেসিপিটা অসাধারণ লাগে। এরকম একটা তরকারি গরম ভাতে থাকলে আর কোনো দিকে তাকাবেনই না, মাছ মাংস খাওয়ার কথা ভুলেই যাবেন, এতটা মজার হয়। যারা কখনো পটল খেতেই চান না, এভাবে একবার রান্না করে দেখবেন কতটা মজার হয়। বিশেষ করে নারকেল দেওয়ার কারণে তো এর টেস্টটা অসাধারণ হয়। এই তো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয়। আপনারা যারা এত সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।